টুক 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 টুক। সাবান দিয়ে হাতে ধুয়ে জেরিটা জেরি করে। সানডে কিন্তু ভাবতে ভাবতে সানডে চলে যায়। এ করব ও করব, এখানে যাব ওখানে যাব, এটা ভাববো ওটা নিব। তো এটা করতে ওটা করতে মানে সংসারের কাজেই এতটাই ব্যস্ত হয়ে পড়ি, মানে সানডে মানে ছুটি নয়, সানডে মানে আরও ব্যস্ত। তো এইভাবে আমাদের সানডেটা কিন্তু চলে যায়, যেটা আমরা কিছু বুঝতে পারি না। শুধু এটুকুই করতে পারি, একটু বেশিক্ষণ ঘুমোতে পারি আর একটু লেজিভাবে কাজ করতে পারি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি, সুদীপ্তা, বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু আছি, মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে সানডে, এই জন্য হচ্ছে সকালবেলা বলতে পারো একটু দেরি করে উঠেছি আর চা বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আর আমি এখন চা খেয়ে নেবো। আর ছেলেও আজকে ঝটপট উঠে পড়েছে, কারণ আজকে 26শে জানুয়ারি। তো ছেলে যাবে ক্লাস মানে ওর স্কুলে, সকাল 9টা থেকে স্কুল আজকে ওদের। তো সেই জন্য আর কি ছেলেকে চা বানিয়ে দিচ্ছি। তো আমাদের চাটাও একবারে বানিয়ে নিচ্ছি। তো আগেকার দিনে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমার দিনটা মনে পড়ে, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15 আগস্ট, এগুলোতে আমরা সকাল 7টার সময় স্কুলে যেতাম। পতাকা উত্তোলন হতো, তারপরে আমরা নানান মানে রাস্তা দিয়ে অনেকটা দূর অবধি পরিক্রমা করে তারপরে কিন্তু কালচারাল প্রোগ্রামগুলো হতো। তো সেগুলোতে পার্টিসিপেট করতাম, গানে আবৃত্তিতে। তো সেগুলো দিন যেন কোথায় হারিয়ে গেছে। এখন স্কুলে কি হয়, ছোট করে একটা উদযাপন করে, মানে এই ফেস্টিভ্যালগুলো বলতে পারো। তো এই আর কি, জাস্ট অতটুকুই, আর কিছুই কিন্তু মানে এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারে না। আর এদিকে দেখো আমার মামুনিও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে সানডের জন্য ও খুব হ্যাপি, কারণ আজকে ও সকাল থেকেই বলছে যে আজকে আমার পড়া নেই। কিন্তু পড়া নেই বলতে মানে ওর টিউশন নেই, ও এটা বোঝাতে চাইছে। আর আমি ওই জন্য সকাল সকাল ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে মানে গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ সেদ্ধ ভাত, সাথে ঘি আর আলু সেদ্ধ। আর কিন্তু সূর্যি মামা কিন্তু বেশ ভালো কিরণ দিয়েছে। দেখো ওয়েদার কিন্তু দারুণ। আজকে হবে সমস্ত কাঁচা ধোয়া। আমাদের ছুটি বলতে এই আর কি, যে ছুটির দিনগুলো একটু কাজ এক্সট্রা বের করে নেওয়া। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু রোদ দেখে এতটাই আনন্দ পেয়েছি যে 3-4 দিন ওয়েদার এতটা ড্যামেজ হয়েছিল, যে আজকে মোটামুটি ভালো ওয়েদার পেয়ে কিন্তু আজকে আর একদম লেজিনেস মানে কাটিয়ে দিয়ে কাপড় ধুতে চলে এসেছি। ইভেন মেয়ের জুতো থেকে শুরু করে মোটামুটি বেশ ভালোই আর কি অনেক ঘরের কাজ করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আবার এদিকে মাছও নিয়ে নিয়েছি। তো আজকে কি মাছ রান্না করব, তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে। আর কিন্তু এখন বলতে পারো যে মোটামুটি 12টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমি স্নানটা সারবো। তো স্নান সেরে আমি চলে আসবো রান্নাতে আর মেয়েকে পড়াতে। তো এখানে তোমাদের দাদাভাই আর কি এটা নিয়েছে আজকে মাছটা, বাড়ির ওপর থেকে নিয়েছে। এটা হচ্ছে বোয়াল মাছ, অনেক দিন হয়ে গেল মানে মোটামুটি বোয়াল মাছ খাই না। তো মেয়েকে স্নান করিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মর্নিং অ্যান্ড ইভিনিং 2 টাইমস মেয়েকে বুক নিয়ে স্টাডিতে মানে ওকে লার্ন করানোর চেষ্টা করি, মানে বুক নিয়ে বসাই আর কি। আর টিউশন পড়া, স্কুলের পড়া প্লাস আমার এক্সট্রা যেগুলো আর কি, সেগুলো আমি কিন্তু ওকে ঘরে এগুলো আমি স্যাটারডে সানডে করি। তো আজকে হচ্ছে সানডে, তো একটু ওর আবদারটাও রাখতে লাগে, সেজন্য আজকে বসিয়েছি, কিন্তু একটু হালকা পড়িয়েছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আজকে কাঁচা ধোয়া মানে সকলেই করেছে বাড়ির সামনে। মানে আজকে এতটাই রোদ আর কি সুন্দর ওয়েদার, আর সবজি যাচ্ছে, মাছ যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো মেয়েকে স্নান করিয়ে একটা বিস্কিট খাইয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে মেয়েকে ফ্রুট কেটে দিলাম। তো মেয়ে ফ্রুট কাটতে মানে খেতে খেতে আর কি আমি স্নানটা সেরে আসবো। তো মেয়েকে বলে গেলাম তোমাকে এসে আমি বুক নিয়ে বসাবো, তো ততক্ষণ তুমি হচ্ছে ফ্রুটগুলো খেয়ে নাও। তোমার চোখটা সবচেয়ে বেশি সুন্দর। আরে দুর্গা মারছো বলো, তুমি খেয়ে নাও আগে। তুমি আগে দুর্গা মারছো।
তারপর আমি হচ্ছে যখন স্নানে যাব তো তার আগে ভাবলাম কি চালটা ভিজিয়ে দিয়ে যাই, তাহলে ভাতটা বেশ ভালো হয়। আর আমি এটা কন্টিনিউ অনেক বছর ধরেই করে আসছি, তোমরাও করবে দেখবে। মানে চালটা যদি ঘন্টাখানেক ভিজিয়ে রাখো তো ভাতটা খুব ঝরঝরে হবে কিন্তু, আর বেশ মানে যতটা না চালটা মানে ভালো লম্বা হয়, মানে ভাতটা কিন্তু বেশ দারুণ হয় আর কি, ঝরঝরে আর দেখতেও সুন্দর হয়। তো চলো বন্ধুরা, ভালো করে চালটা 3-4 বার করে ধুয়ে নিয়েছি। আর এখন ধুয়ে ঢেকে দিয়ে আমি চলে যাব সোজা কিন্তু স্নানে। আর তারপরে এসে হচ্ছে মেয়েকে পড়াবো। আর এবার কি হচ্ছে, আজকে যেহেতু সানডে, আজকে ভাবলাম যে মাটন বা চিকেন এসব কিছু একটা আনবো, কিন্তু ছেলের বার্থডে যেহেতু 28 জানুয়ারি, তো আর কাল বাদে পরশু, তো সেই জন্য আজকে আর ভাবলাম যে না, আজকে যদি মাটন চিকেন কিছু আনি তো আর ভালো লাগবে না কিন্তু সেদিন। তো সেই জন্য আজকে ফিসই নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমি মিলে বাড়ির উপর থেকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নানটাও সেরে নিয়েছি। আর আমি হচ্ছে গামছাটা কিন্তু রুমেই মেলে দিয়েছি, হালকা একটু মানে ভেজা, তো সেই জন্য আর বাইরে মেললাম না। আর ঘরের মধ্যে ছাওয়াতেই কিন্তু গামছা মেলতে হয়, কখনো কিন্তু রোদে কাপড় মেলতে হয় না, মানে গামছা জিনিসটা। তো এটা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো তারা কমেন্ট বক্সে প্লিজ একটু মানে কমেন্ট করো কেমন, আর কেন মেলতে হয় না সেটাও আমি তোমাকে অবশ্যই বলবো একটা আলাদা ভিডিওর মধ্যে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চুলটা মানে হালকা ভিজিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কন্টিনিউ তো আমি হেয়ার ভিজাই না, কারণ যেহেতু উইন্টার এখন, আর পুরো চুল শুকানোর সময়টাও নেই, প্লাস হচ্ছে মানে উচিত না, কেননা মানে হেয়ার ফল এতে আরও বেশি হতে পারে। তো এই জন্য আর কি মাঝে মাঝে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন হেয়ারটা ভিজিয়ে নিই পুরোপুরি। আর এই দেখো বন্ধুরা, স্নান সেরে আমাদের যেটা মানে মেন কাজ আর কি, মানে অন্যতম মেন আর কি, সিঁদুর পরা আমাদের নারীদের। তো এই আর কি আমাদের সিঁদুর পরে শাখা পলায় সিঁদুর ছড়িয়ে দিয়েছি। গুড আফটারনুন। তো বলতে পারো মোটামুটি সকল মানে বাসি কাজগুলো হয়ে গিয়ে সকালের যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান সেরে নিয়েছি। আর এখন হচ্ছে মেয়েকে পড়াবো, পুজোটা দেবো, এখন আগে পুজোটা দিয়ে মেয়েকে পড়াবো আর রান্না করব। তো চলো, সারাটা দিন কি করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব রবিবারের এই ব্লগটা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো না, ভিডিও শুধু দেখছো, তো মানে তোমাদেরকে বলছি তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও কেমন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মেয়েকে নিয়ে পড়তে বসে গিয়েছে, আর হচ্ছে মেয়ে হচ্ছে ম্যামের হোমওয়ার্ক করছে, আর মাঝখানে হচ্ছে আমার সাথে এইভাবে দুষ্টুমি করছে। ওর বলে ভীষণ ঠান্ডা লাগছে, যদিও ঠান্ডা একটু লাগছে, তবুও কিন্তু এতটা ঠান্ডা না। আর ওকে কিন্তু উইন্টার ক্লোথস পরানো আছে, তবুও দুষ্টুমি দেখো। তারপর বন্ধুরা চলে আসলাম আবার রান্নায়, কেননা টাইম তো টাইমের মতন চলে যায়। দুপুরের মানে একটা রান্নাবান্নার যে ডিউটি থাকে আমাদের, তো সেটা তো কমপ্লিট করতেই হবে, কেননা তোমাদের দাদাভাইয়ের টাইম মতন চলে আসবে, ছেলে খাওয়া দাওয়া করবে, ও আবার ঘুমোবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো ডিউটি থেকে তো আমাদেরকে সরলে হবে না, সে সানডে হোক আর মন্ডে। তো এই জন্য আর কি রান্নায় চলে এসেছি। আর বোয়াল মাছ, তো এবার ভেবেছি কি বোয়াল মাছটা ভালো করে বেশি করে সবজি দিয়ে রান্না করে একটু মানে আগামী দিনের জন্য রেখে দেবো কিছুটা। কিন্তু আর জানো, বোয়াল মাছ কিন্তু আগের দিন রান্না করে যদি পরের দিনটা মানে ওটা তুমি খাও, সেই স্বাদ লাগে। তো ভেবেছিলাম বড়ি আর বেগুন আর আলু দিয়ে সম্পূর্ণ মানে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে করব। তারপর দেখছি ফ্রিজে মানে ফ্রিজ খুলতেই বেগুনটা একটু কম আর ফুলকপিটা অনেকটাই বেশি আছে, তো সেই জন্য আমি আজকে অ্যাড করে দিয়েছি হচ্ছে ফুলকপি। তো দেখো বন্ধুরা, সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এবার কড়াইয়ে তেল দিয়ে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। আর শীতের দিনে কিন্তু বড়ি দিয়ে সবজি, শাক এগুলো কিন্তু খুব ভালো লাগে, শুক্তো। মানে বড়ি দিয়ে আমার তো বড়ি বলতে পারো ফেভারিট, কারণ বড়ি দিয়ে সমস্ত যেগুলো আইটেম আছে না, বলতে পারো লাউ ঘন্ট আর মানে শুক্তোর মধ্যে বিশেষ করে আমার তো খুব 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 প্রিয়। তো চলো বন্ধুরা, দেখো বড়িটা সুন্দর করে হালকা করে ফ্রাই করে নিয়েছি, নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল মানে গরম হয়ে গেল যখন, তখন ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে 3টা আমি দিয়েছি। এবার এগুলোকে একটু 3 থেকে 4 সেকেন্ড একটু নাড়াচাড়া করব, যতক্ষণ একটু লাল লাল না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এবার শুকনো লঙ্কাটা কিন্তু বেশ লাল লাল একটু হয়ে গেল, ধোঁয়া উঠছে, আর মানে জিরেটাও একটু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি মশলাটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, মশলাটা দেওয়ার পর শেষে যে বাটির মধ্যে জলগুলো মানে মশলাটা লেগে থাকে, তো সেটা একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বলতে পারো অ্যাড করব অল্প একটুখানি হলুদ, আর অল্প একটুখানি চিনি, আর অল্প একটুখানি লবণ। এই ভালো করে 3টাকে মিক্সড করে নিয়ে ভালো করে মানে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ অবধি নাড়াচাড়া করার পর এর মধ্যে গরম জল অ্যাড করব। তো চলো বন্ধুরা, রান্নাটা দেখতে থাকো। আর বলতে পারো কিন্তু আমাদের বাঙালিদের
অন্যতম মানে রেসিপি বলতে কিন্তু আমাদের প্রধান রেসিপি বলতে পারো, মানে বাঙালিদের পাতে মাছটা কিন্তু একটা মানে বলতে পারো যে অন্যতম আর কি। তুমি মাছ, ডিম বা মাংস যদিও না হয় আমাদের মানে অন্তত আমাদের বাড়িতে বলতে পারো সপ্তাহে 3 থেকে 4 দিন মাছটা আমরা কন্টিনিউ করি আর কি। নিরামিষ বাদ দিয়ে যেগুলো দিন হয় সেগুলো আমরা বেশিরভাগ বলতে পারো মাছটাই করি। তো দেখো বন্ধুরা, এই একপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এবার মশলাটা যখন কষে গিয়েছে পুরো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপরে ফ্রাই করে রাখা যে সবজিগুলো আছে, ফুলকপি, বেগুন, আলু, এগুলো আমি এখন ভালো করে এর সাথে মিক্সড করে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি। কি করছো? হয়ে গেছে তোমার লেখা? কি মা? একটা কপির রস সন্ধ্যাবেলা করবো। তাই? আচ্ছা। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু বলতে পারো মোটামুটি কিন্তু যখন হচ্ছে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর আমার মানে ফ্রাই করা মাছগুলো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যে মাথাটা ছিল সেই মাথাটা আমি রেখে দেব। আর মাথাটা আমি কি করতে রাখছি, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণটাই তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো, আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে। আর তোমরা একটা কমেন্ট করো, কেমন? কমেন্ট করলে কি হয় বলো তো বন্ধুরা, ভিডিও করার কিন্তু ইচ্ছে আরও বেশি ভালো লাগে আর কি, মানে আনন্দ লাগে আর কি কমেন্ট পড়তে তোমাদের। তো দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু মানে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম বোয়াল মাছের ঝোল। আর তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপির মধ্যে দিয়েছি মটরশুঁটি, একটু গাজর, আর একটু আলু, আর একটু টমেটো, আর ফ্রাই করে দিয়েছি একটু জিরে, আর একটু ধনে, আর একটু শুকনো লঙ্কা ফ্রাই করে এগুলো ভেজে আমি একটু মানে সুগার দিয়ে ভালো করে সমস্ত মিক্সড করে বাঁধাকপিটা করছি। আর সবশেষে এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে যে মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা। তো বন্ধুরা, এটাই আর কি ছিল আজকে আমার দুপুরবেলার রান্নার রেসিপি। তার সাথে শুধু ভাত আর বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। সমস্ত ধোয়া কমপ্লিটও হয়ে গেল, বাসন মানে একদম রান্না শেষ। তো বলতে পারো এখন কিচেন ক্লিন করেও নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে বাসন টাসন ধুয়ে রেখেছি, মিক্সার মেশিনের বাটি টাটি সমস্ত কিন্তু ক্লিন। আর এটা হচ্ছে মিক্সার মেশিনটা ঢেকে রেখেছি, কেননা আমার ঘর যেহেতু একটু ছোট, রান্নাঘরটা খুবই ময়লা হয়, জানলা খোলা থাকে হাওয়া বাতাসের দিন। তো দেখো বন্ধুরা, গ্যাস মুছে নিয়েছি, সুন্দর করে ফ্লোরও পরিষ্কার করে নিয়েছি। তো চলো, লাঞ্চও কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এখন লাঞ্চ করছে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মেয়ে কিন্তু অলরেডি শুয়েও পড়েছে। আর এখন যেটুকু কাজ বাকি আছে আর কি, তোমাদের দাদাভাই খাচ্ছে আর কি, সে খাওয়ার থালাটা মাজলেই আমার বলতে পারো একদম দুপুরের কাজ কমপ্লিট। তো আমি চলে আসলাম দোকানে, আমার দোকানে কিছু মাল নিয়ে এসেছি। তো এই জন্য আর কি এইটুকু টাইমটা আমি নিজের মানে নেকলেস সেটগুলো দেখছি আর কি, কেমন লাগছে। তো বন্ধুরা দেখো, তো বলো আর কেমন লাগছে, আমাকে একটু কমেন্টে জানিও কেমন নেকলেস সেটগুলো আমার দোকানের, ভালো লাগছে কিনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সকলকে আবারও বলছি অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে, এইভাবে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। তো দেখো বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার ঠাকুর বলতে পারো ছোটো মোটো করে দোকানে এইভাবে পেতে রেখেছি, ঘর একদম ছোট, জায়গা নেই। তো সেই জন্যই আর কি একটু ঠাকুরকে সেবা না দিলে আমার মনটা যেন একদমই ভালো লাগে না। তো সেই জন্য আর কি যতটুকু ঠাকুরকে স্থান দিতে পেরেছি আমার প্রাণের ঠাকুর গুরুদেবকে, তো ততটুকুই আর কি আমি করছি, চেষ্টা করছি, আগামীতে আরও ভালো করার চেষ্টা করব এই আশা মনে রেখে। তো এই আর কি বলতে পারো চেষ্টা আর সংগ্রাম দুটোই আর কি করে চলছি। তো দেখো বন্ধুরা, আমার এটার দোকান, তো সন্ধে হয়ে গিয়েছে, বাইরে লাইট জ্বালিয়ে দিয়ে দোকানে চলে এসেছি। আর এখন বানাবো চা আর একটু কিছু টিফিন করব। তো দেখো বন্ধুরা, এটা আমার দোকানে একটু বসে আছে, আর মেয়ে কিন্তু ঘরে ঘুমিয়ে আছে, আর ছেলে কিন্তু অলরেডি পড়তে বসে পড়েছে। আর এখন বাজে ঘড়িতে পাক্কা 7টা। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। তো এই দেখো, আমি রান্নাঘরে অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি, করে নিচ্ছি চা। আর তার সাথে আমার হচ্ছে বলতে পারো ফেভারিট, সন্ধ্যের সময় এটা কিন্তু আমার খুব জমে যায়, আর আমার খুব ভালো লাগে, আমি প্রায়ই এই আইটেমটা করি, চিড়ে। তো ভালো করে আমি চিড়েটাকে নেড়ে চেড়ে তারপরে আবার একটু পেঁয়াজ আর এর মধ্যে একটু চানাচুর দিয়ে ভালো করে মেখে এটা আমরা আজকে টিফিন করব সন্ধে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বলতে পারো তোমরা এখানেই আমি শেষ করব। আমি এখন এখানে বসে মানে দোকানে বসে চা খাবো, তারপর কাস্টমার আসবে, আড্ডা দেবো, মানে আর কি বিজনেসটাও বলতে পারো দেখা হয়, আর টাইমটাও বেশ ভালোই পার হয়ে যায়। তো এইভাবে সংসারের সাথে সাথে। তো বন্ধুরা, তো বলতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এইভাবে দেখো, আর প্লিজ তোমরা কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি
চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, এইভাবেই আমার মানে প্রত্যেকটা ভিডিও দেখছো, পাশে থাকছো, ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক করলাম, কাল আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।